নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো গাজরের মিষ্টি। গাজরের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে গাজরের মিষ্টি বানিয়েও দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা ঝটপট খুব সহজে হয়ে যায়, আর ছোট থেকে বড় সবার খুব পছন্দের হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই গাজরের মিষ্টি তৈরি করি। এখানে নিয়েছি 500 গ্রাম গাজর। এবার গাজরগুলোকে আমি ছুলে করে কেটে নিচ্ছি। গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। গাজরের পেস্টটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। এরপর দিয়ে দিচ্ছি ওই গাজরের পেস্টটা। এরপর এখানে দিচ্ছি 1 প্যাকেট আমুল দুধ। আমুল দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই আমুল দুধ দেওয়ার জন্য এর স্বাদটা এবং গন্ধটা দারুণ হবে। এই গাজরেরটা মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। গাজরটা এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। আর দেখুন আমারটা কতটা শুকনো হয়ে গেছে, মানে গাজরের যে জলটা থাকে সেটা পুরো শুকনো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি লিকুইড দুধ। এটা এই গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে আছি। দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এরপর আঁচটা স্লো আঁচ করে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কিন্তু আঁচটা স্লো আঁচে রাখতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি জলটা সুজিটাই টেনে নেবে। মানে এই গাজরের আর দুধের যে শটটা সেটা তাড়াতাড়ি সুজিতে টেনে নেবে। আঁচটা স্লো আঁচে করে দিয়েছি। এরপর এইভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করব। এইভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডো করে নিতে হবে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার ঠান্ডা করে হাতে তেল বা ঘি যা হোক কিছু নিয়ে এভাবে বেশ কিছুক্ষণ মথে নিতে হবে। তেল বা ঘি হাতে নিলে তাহলে হাতে লাগবে না। এটা একটু সময় ধরেই মথে নিতে হবে। এটা মথা হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে দেখুন। এরপর এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি।
এরপর একটা একটা ডো নিচ্ছি আর এইভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেমন খুশি দিতে পারেন, আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা দিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখানে তেলটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপরে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, 3 থেকে 4 সেকেন্ড রাখতে হবে, তারপর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে হাই টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়েছে, ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে বানাবো চিনির সিরাপ। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর ওই বাটির 1 বাটি জল। আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি, তাতে স্বাদ এবং গন্ধটা দুটোই দারুণ হবে। এখানে চিনিটা ভালোভাবে মিশে গেছে। আর এই সিরাপটা খুব বেশি ঘন করব না। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে করে 10 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন সব চিনির রসটা টেনে নিয়েছে। এরপর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা রসালো। এটা কিন্তু খুব সহজে হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।